হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপনের দ্বিতীয় যে অধ্যায়টা আছে 6B, সেখানের অতি সংক্ষিপ্ত 5 অবধি করেছিলাম। হ্যাঁ, আজকে আমরা 6 থেকে করব। দেখো, 6 অঙ্কটা কি আছে এখানে, ইন্টিগ্রেশন অফ 6 যেটা আছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট এক্স ইন্টু 4x মাইনাস হচ্ছে তোমার 49। কেমন? আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই x সমান বা রুট এক্স সমান জেড ধরব। ঠিক আছে, তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিএক্স বাই টু রুট এক্স সমান ডিজেড। কেমন? এটা যদি আমি সাবস্টিটিউট করি তাহলে যেটা পাই ডিজেড, টু ডিজেড বাই হচ্ছে তোমার 4z² মাইনাস হচ্ছে 49। যথারীতি আমি এখান থেকে 1/4 কমন নেবো, ইন্টিগ্রেশন, আর এখানে 2 কমন যাবে, তাহলে ওভারঅল যেটা আসছে ডিজেড বাই হচ্ছে জেড তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 7/2 তার হোল স্কয়ার। কেমন? এটা হচ্ছে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ, আচ্ছা আর ইন্টিগ্রেশন দেবো না, আমি ফর্মুলা ফেলার চেষ্টা করবো। দেখো, এটার ফর্মুলা হচ্ছে 1/2a ইন্টু লগ অফ জেডটা যেহেতু ওপরে আছে, ওপরে মাইনাস 7/2 বাই হচ্ছে জেড প্লাস হচ্ছে 7/2। কেমন? তাহলে এটা 1/4a ইন্টু লগ অফ 2z মাইনাস 7 বাই হচ্ছে 2z প্লাস 7, এইটা আসবে। কেমন? তো এবার জেড মানে কি? জেড মানে হচ্ছে তোমার রুট এক্স। তো এখানে রুট এক্স যদি পুট করা হয় তাহলে যেটা আসবে, আচ্ছা এ মানে কত? এ মানে কিন্তু এ নয়, আমি এখানে একটু ভুল লিখেছি। এর মান হচ্ছে 7/2, এর মান হচ্ছে 7/2 ইন্টু লগ অফ, আচ্ছা এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট একটা থাকবে, 2 রুট এক্স মাইনাস 7 বাই হচ্ছে 2 রুট এক্স প্লাস 7। মোট ভ্যালু ব্যবহার করতে পারো, যেহেতু তোমার এখানে বইয়ের ফর্মুলাতে মোট ভ্যালু আছে, তাহলে এটা সমান হচ্ছে 1/14 ইন্টু এটা লগ অফ 2 রুট 7 মাইনাস 2 রুট এক্স মাইনাস রুট 7 বাই হচ্ছে 2 রুট এক্স প্লাস 7। কেমন? এটা প্লাস সি। দেখো, এটা গেল 6 অঙ্কটা। এরপরে আমরা 7 অঙ্কটা করব। কেমন? 7 অঙ্কটা কি হচ্ছে, ওই একইভাবে 7 অঙ্কটা বলছে ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 1। আচ্ছা, এটা যেটা করব সেটা হচ্ছে এই রুট এক্স প্লাস 1 এইটার সমান কিছু একটা ধরবো। আমরা কি ধরবো? এইটার সমান আমরা জেড স্কোয়ার ধরবো, তাহলে ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড আসবে। যথারীতি আমরা সাবস্টিটিউট করি 2z ডিজেড বাই এইটা এক্স এর জন্য হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1, বাট রুট অফ এক্স প্লাস 1 এর জন্য হচ্ছে জেড, এখানে জেড জেড কেটে গেল, তাহলে 2 রইল ইন্টিগ্রেশন ডিজেড বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে একইভাবে হচ্ছে 2 ইন্টু 1/2 এ মানে 2 ইন্টু 1 ইন্টু লগ অফ জেড মাইনাস 1 বাই হচ্ছে জেড প্লাস 1 প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। এবার জেড এর মান যদি এখানে বসানো হয় তাহলে রুট অফ এক্স প্লাস 1, মানে এখানে দেখো 2 কেটে যাচ্ছে, জাস্ট লগ অফ রুট অফ এক্স প্লাস 1 মাইনাস 1 বাই হচ্ছে রুট অফ এক্স প্লাস 1 প্লাস 1 প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি। কেমন? এরপরে দেখো, আমরা এটা করলাম 7-এরটা, এরপরে আমরা 8-এরটা করব। 8-এরটা কি বলেছে? ডিএক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। যথারীতি আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেবো, নিচে থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন নেবো, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার 2x প্লাস 1, আর এখানে হচ্ছে ডিএক্স সমান দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ই টু দি পাওয়ার 2x
প্লাস 1। এবার এখানে e টু দি পাওয়ার x সমান হচ্ছে z ধরবো, তাহলে e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে dz। কেমন? এবার এটা সমান আমি করতে পারি, দেখো dz বাই z স্কয়ার প্লাস 1, যথারীতি এখানে আসবে যেটা হচ্ছে tan ইনভার্স অফ z বাই 1, মানে জাস্ট z আসবে, প্লাস c একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার tan ইনভার্স z মানেটা কি? tan ইনভার্স z মানে হচ্ছে tan ইনভার্স অফ e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে c। কেমন? দেখো এইটা গেল তোমার হচ্ছে 8-এর অঙ্কটা। এরপরে আমরা 9-এর অঙ্কটা করব। 9-এরটা কি বলছে? যে 9-এরটা বলছে dx বাই রুট এক্স প্লাস এক্স ইন্টু রুট এক্স। কেমন? এইসব যদি হয় এখান থেকে দেখো রুট এক্স কমন নাও, রুট এক্স কমন নিলে হচ্ছে 1 প্লাস এক্স। ওই যথারীতি এখানে এক্স সমান আমি রুট এক্স সমান আমি জেড ধরবো, তাহলে হচ্ছে dx বাই 2 রুট এক্স সমান হচ্ছে dz। এটা আমি পুট করব, তাহলে এটা যদি পুট করা যায় তোমার হচ্ছে 2 dz বাই হচ্ছে 1 প্লাস এক্স, মানে 1 প্লাস হচ্ছে জেড স্কয়ার। কেমন? এটা সমান 2 বাইরে এলো, এবং বাকিটার জন্য হচ্ছে আমি আর ইন্টিগ্রেশন দেবো না, আমি একবারে ইন্টিগ্রেশন করব। সেটা হচ্ছে এটা আসবে তোমার tan ইনভার্স অফ জেড প্লাস হচ্ছে সি, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। কেমন? তো এরপরে 2 ইন্টু এটাকে আমি করতে পারি tan ইনভার্স অফ আচ্ছা আমি কি ধরেছি, জেড সমান রুট এক্স, tan ইনভার্স অফ রুট এক্স লিখতে পারি আমি এটাকে রুট এক্স প্লাস সি, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। কেমন? আচ্ছা এর পরেরটা দেখো, এটা গেল তোমার হচ্ছে 9-এরটা। এরপরে আমরা 10-এরটা, ঠিক আছে 10-এরটার জন্য আমরা পরের স্লাইড নেব। 10-এর যেটা বলছে, 10-এর অঙ্কটা দেখো, 10-এর অঙ্কটা বলছে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 16। আচ্ছা রুট ওভার অফ 16 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 25, এইটা আছে। কেমন? এটাকে দেখো আমি রুটের ভেতর থেকে 16 মানে বাইরে হিসাবে 1/4 বেরিয়ে আসবে, তাহলে এটা dx বাই যেটা হবে রুট ওভার অফ তোমার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5/4 তার হোল স্কোয়ার। এবার এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলা কি আছে, একটা dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার, এইটা সমান যেটা হয় লগ অফ এক্স প্লাস, এখানে যদি প্লাস মাইনাস ইউজ করা হয় তাহলে প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, এইটা আছে। কেমন? দেখা যাক ফর্মুলাটা, ঠিকই আছে, এইটা লেখা যায়। কেমন? তো সেই অনুযায়ী যদি এটাকে লেখা যায়, 1/4 যেমন আছে লিখলাম, 1/4 যেমন আছে লিখলাম, ইন্টু লগ অফ, এখানে হচ্ছে জাস্ট এক্সটা এক্সই থাকবে, প্লাস রুট ওভার অফ এটা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5/4 তার হোল স্কোয়ার। কেমন? প্লাস হচ্ছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি আসবে। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটা দাঁড়ায়, এটাকে আর পরিষ্কার বিশেষ কিছু করা যাবে না, এটা তোমার এটাই লেখা যেতে পারে। ঠিক আছে, দেখো এরা যেটা করেছে এখানে লগ অফ যেটা করেছে অ্যাকচুয়াল হচ্ছে 4x প্লাস রুট ওভার অফ 4x স্কোয়ার, 4x কি আসবে? হ্যাঁ 4x আসবে। আর এটা হচ্ছে 4x স্কোয়ার তো না, এখানটা আসবে 16x স্কোয়ার প্লাস হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 4 আসবে, প্লাস হচ্ছে সি। এবার এইটাকে দেখো লেখা যেতে পারে এখানে 1/4 যেমন আছে রইল, লগ অফ 4x প্লাস হচ্ছে রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস হচ্ছে 25 মাইনাস দিয়ে 1/4 ইন্টু লগ 4 প্লাস হচ্ছে সি। দেখো এইটা তো একটা ইন্টিগ্রেশন, এটা তো একটা কনস্ট্যান্ট, এবার এটাকে নতুন মানে সি এর সাথে ভরে দেওয়া যেতে পারে। আমরা যদি এখান থেকে এগুলোকে c1 বলি, এগুলোকে সাপোজ c1, তাহলে এটাকে পরের লাইনে পরিষ্কার করে লেখা যায় লগ অফ 4x প্লাস হচ্ছে রুট ওভার অফ 16x স্কোয়ার প্লাস হচ্ছে 25 প্লাস হচ্ছে সি, এইটা তোমার হচ্ছে ইন্টিগ্রেশন।
এটা গেল আমাদের 10-এর। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা 11 থেকে স্টার্ট করব। তো দেখো, আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও সহজে ছাড়তে পারি। ঠিক আছে, ভালো সবার থেকো সবাই। থ্যাংক ইউ।